নমস্কার, শুভ দুপুর সকলকে। আর শুক্রবার মানেই হচ্ছে দুপুরবেলা, মানেই হচ্ছে সেই জনপ্রিয় জ্যোতিষ অনুষ্ঠানটি, যে অনুষ্ঠানটি এখন ভীষণ আলোচ্য বিষয় আপনাদের সকলের কাছে। এবং অনুষ্ঠানের যিনি মধ্যমণি, তিনি তো আজকে ঘরে ঘরে ভীষণ রকম জনপ্রিয়তা অর্জন করেছেন, সেটা আমরা সকলেই জানি। তার কথাবার্তা এবং তাকে দেখার পর আমাদের মনে কিন্তু একটা এত সুন্দর একটা ভালো একটা চিন্তা আসে, তখনই মনে হয় তার সাথে একটু কথা বলা দরকার রয়েছে নিজের ভবিষ্যৎ নিয়ে এবং পরিবারের বা বন্ধু বান্ধবের সকলকে সঙ্গে নিয়ে। আর সব থেকে যেটা বড় সুবিধা আমরা তার কাছে পাই সেটা হচ্ছে অনলাইন প্রেডিকশন। বন্ধুরা, আপনি যত দূরেই থাকুন না কেন, আপনি কিন্তু ওনার কাছে অনলাইন প্রেডিকশন করাতে পাচ্ছেন। সব থেকে যেটা বড় কথা বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, নিজের ভাগ্যটা যাত্রার হাতে তুলে দেবেন না। একটু ভাবনা চিন্তা করে চাই যার কাছে আপনি ভাগ্যটা দেবেন, যিনি আমার এই অনুষ্ঠানের মধ্যমণি, তিনি কিন্তু ম্যাথসে মাস্টার ডিগ্রি। আর সব থেকে যেটা বড় কথা, অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা কিন্তু তার অনেক অনেক ছোটবেলা থেকে, এবং সেই বিষয়টির প্রতি অদম্য ভালোবাসা আজ তাকে এই জায়গায় নিয়ে এসেছে। তিনি কিন্তু একজন পামিস্ট সংখ্যা তত্ত্ববিদ এবং অবশ্যই বাস্তুবিদ। আমি আর কথা বলে সময় নষ্ট করব না, বন্ধুরা এসে গেছেন লাইভে। আসুন স্বাগত জানাবো আমাদের সকলের অত্যন্ত প্রিয় ম্যাডাম কান্তাপ্রিয়া দত্তকে জ্যোতিষে সমাধানে। নমস্কার। নমস্কার দিদি। একদম, তুমি ভালো আছো? একেবারে। যতক্ষণ ফোন আসছে আমি একটা জিনিস নিয়ে আজকে একটু বলতে চাই। নিশ্চয়ই। কোনোদিন বলি না, যেমন আমাদের কালকেই কালসর্প যোগের পুজো হয়েছে, বাস্তুর পুজো হয়েছে। ফোনটা কি নিয়ে নেব? নিয়ে না। নমস্কার। হ্যাঁ, টেলিভিশনের সাউন্ড মিউট করবেন। হ্যাঁ, বলুন কোথা থেকে বলছেন, কে বলছেন? কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম? সৌম্যজিৎ পাল। ওর ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 2003 2nd মে। আর জন্ম সময়? দুপুর না রাত্রি সেটা বলতে হবে। 2003 বললেন? হ্যাঁ, 2003 2nd মে। আর দুপুর কত বললেন? 11:30। আর ওর জন্মস্থান কোথায়? দমদম। বেশ। ম্যামের অনুষ্ঠান আগে দেখেছেন? কেমন লাগে অনুষ্ঠান? ও ঠিক কথা, ভালো লেগেছে বলেই ফোন করা। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবার কি জানতে চান বলুন। ঠিক আছে। 2-5-2003 11:30 সকালবেলা, প্লেস আপনি দিয়েছেন দমদম। ওর লগ্ন কিন্তু হয়ে গেছে কর্কট লগ্ন। কর্কট লগ্নের অধিপতি চন্দ্র, সে কিন্তু কর্মস্থানে গিয়ে বসে আছে। মানে এখানে কিন্তু পরিষ্কার দেখাচ্ছে ও কিছু না কিছু কর্মের সঙ্গে তো যুক্ত হবেই, মানে কর্মহীন জীবন ওর নয়। কিন্তু এটা কি জানেন যে লগ্নের অধিপতি কম্বাস্ট, মানে অস্ত চলে গেছে। রবি বুধের বুধাদিত্য যোগ হয়েছে, রবি উচ্চস্থ কিন্তু সেটাও কম্বাস্ট। এবার একটা জিনিস আমি এটাও বলছি, আপনারা প্রচন্ড ভাবে ওকে হেল্প করেন, এখানে কিন্তু তার ইন্ডিকেশনও দিয়েছে। তার কারণ রবি উচ্চস্থ, ওর ক্ষেত্রে রবি কিন্তু পরিবার বর্গকে দেখছে, ফ্যামিলিকে দেখছে। তার মানে এটা পরিষ্কার দেখালো যে আপনাদের সাপোর্ট প্রচন্ড থাকবে, কিন্তু ও কিন্তু এই সাপোর্টের যে সুবিধা সেটা কিন্তু নিতে পারবে না। আপনারা হাজার করলেও নিতে পারবে না, তার কারণ লগ্নের অধিপতি ড্যামেজ হয়ে গেছে। এই কিন্তু মেডিকেল লাইনে ইঙ্গিত দিচ্ছে, কিন্তু মেডিকেল লাইনে যেতে গেলে কিন্তু অবস্ট্রাকশন পাবে। কারণ ও কি নিয়ে পড়াশোনা করতে চায়? আমার তো এখানে ডাক্তারি দেখাচ্ছে, ডাক্তারি বা ডাক্তারি করছে না, সায়েন্স নিয়ে পড়ছে, আপনার বায়োলজিতে মানে এক কথায় তো আমরা যেটা সায়েন্সের যে স্ট্রিমটা বলি সেই স্ট্রিমে, এবার তো বায়োকেমিস্ট বা অনেক রকম মাইক্রোবায়োলজি এরকম দিকেও তো যেতে পারে। এগুলো তো কিছুটা কথা বলি। বলুন। কথা বলি, ওর 12:26 কিছু মনে করবেন না, টাইমটা ঠিক করে পরের বার ফোন করবেন। হ্যাঁ, এগুলো ভীষণ সিরিয়াস জিনিসগুলোকে নিয়ে আপনাদের একটু মানে সিরিয়াস থাকবেন না। যখন আপনি ঠিক করেছেন ফোন করবেন, তখন আপনার পুরো সঠিকভাবে ডিটেইলসটা নিয়ে তারপর ফোন করা উচিত ছিল। প্লিজ এইভাবে কেউ টাইম ওয়েস্ট করবেন না। দেখুন হাজারো মানুষ ফোনের জন্য অপেক্ষা করেন। নমস্কার। নমস্কার ম্যাম। হ্যাঁ, কোথা থেকে বলছো, কে বলছো? হ্যাঁ ম্যাম, মেদিনীপুর থেকে বলছিলাম ম্যাম। আচ্ছা, কার সম্বন্ধে জানবে?
ম্যাম আমার সম্বন্ধে। আচ্ছা, এবার চটপট নামটা বলে ফেলো। ম্যাম নাম মল্লিকা দাস, বয়স 26/4/2000। 26/4/2000। হ্যাঁ, আর জন্ম সিমলাপালে। আর তোমার জন্ম সময়টা বলে ফেলো। 3:30 ম্যাম। মানে কখন, সকাল? দুপুর না রাত্রির? না ভোরবেলা 3:30। ভোর 3:30। ওর হচ্ছে 26/4/2004, তাই তো? আর প্লেস কি মেদিনীপুরি তো? 26/4/2000। 26/4/2000। 26/4/2000। হ্যাঁ, 26/4/2000, 3:30 ভোরবেলা। শিমলাপাল। হ্যাঁ ম্যাম সিমলাপাল। জায়গাটা কি? শিমলাপাল তোমার ডিস্ট্রিক্ট কি পড়ছে বাবু? ওটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট ম্যাম। বাঁকুড়া। বেশ 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 বেশ। কি জানতে চাও তুমি? হ্যাঁ ম্যাম, এই বাড়ি থেকে সম্বন্ধ এসে ভুলে যাচ্ছে, আমার ওটা কি বিয়ে হবে, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, ওই নিয়ে ঠিক আছে, দাঁড়াও। 26/4/2000, 3:30 সকালবেলা, প্লেস তুমি দিয়েছো বাঁকুড়া। তোমার কিন্তু অলরেডি যেটা বিয়ের যোগ সেটা কিন্তু এখন চলছে, এরকম বলার জায়গা নেই যে বিয়ের যোগ নেই বা বিয়ের যোগ কেটে যাচ্ছে। ইভেন মেন যে জায়গাটা তুমি জিজ্ঞাসা করছো, তোমার 7th হাউস, বিয়ে আমরা বলি, তুমি যদি আমার লাইফ ফলো করে থাকো তুমি নিশ্চয়ই জানবে 7th হাউস মানে কিন্তু আমি বলি দাম্পত্য জীবন। তাহলে তোমার হলো মীন লগ্ন, মীন লগ্ন 7th কে কন্যা, কন্যার অধিপতি কে বুধ। সেই বুধ তোমার লগ্নে বসে নিচস্থ হয়ে গেছে, কারণ মীনের ঘরে শুক্র হয় উচ্চস্থ, বুধ হয় নিচস্থ, আর তোমার লগ্নে বসে বুধ নিচস্থ হয়ে গেছে, মানে দাম্পত্য জীবনের জায়গাটা নিচস্থ, যে কারণে তুমি দাম্পত্যের জায়গায় গিয়েও আটকে যাচ্ছ, বাধা পেয়ে যাচ্ছ। অথচ এদিকে শুক্র উচ্চস্থ, তুমি সাংঘাতিক ট্যালেন্টেড আর ক্রিয়েটিভ। হ্যাঁ, ভেঙে যাচ্ছে, এই কারণে ভাঙছে, মেন কারণ এটা। তার সঙ্গে বৃহস্পতি হয়ে গেছে কম্বাস্ট। বৃহস্পতি, আমরা বিয়ের কার্ডের উপর কি লেখা থাকে? প্রজাপতি দেবায় নমঃ। প্রজাপতি দেবটা কাকে বলা হয়? দেবগুরু বৃহস্পতিকে। এক্স্যাক্টলি। তাহলে সেই দেবগুরু বৃহস্পতি সে কিন্তু অস্ত চলে গেল। অস্ত চলে যাওয়া মানে যে বিবাহের, এক কথায় আমরা বলি সৃষ্টিকর্তা, বিবাহের কারক, সে যদি কম্বাস্ট অস্ত চলে যায়, বিয়েটা কার মাধ্যমে হবে? আবার এখানে তোমার লগ্নের অধিপতি সেই তো কম্বাস্ট, মীন লগ্নের অধিপতি তো বৃহস্পতি, সে কম্বাস্ট, তোমায় হেল্প করবে কে? বৃহস্পতির প্রতিকার, বুধের প্রতিকার, আবার শনি নিচস্থ। প্রত্যেকটা জিনিসে তোমার ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট কি, নিচভঙ্গ রাজ্যক হয়েছে, মানে একটা ঘরে একটা প্ল্যানেট উচ্চস্থ হয়, আরেকটা প্ল্যানেট নিচস্থ হয়। তাহলে তোমার ক্ষেত্রে রবি উচ্চস্থ, শনি নিচস্থ, বুধ নিচস্থ, শুক্র উচ্চস্থ। এটাই, এদেরকে কিন্তু আমি বুস্ট আপ করতে পারবো। অবশ্যই প্রতিকারের দিকে যাবে, নাহলে কিন্তু আগামী জীবনগুলো যেরকম সমস্যা পাচ্ছ সেইগুলোকে মেনে নিয়ে। মন্দিরা, তোমার সঙ্গে কে রয়েছেন? তুমি প্রতিকার করাও মায়ের সাথে, ম্যামের কথা বলাও লাইভের পর, ঠিক আছে? হ্যাঁ, নালে কিন্তু বলতে খারাপ লাগছে। তোমার জীবনে এই একটা বছর বিয়ের যোগ, এটা চলে গেলে কিন্তু বিয়ের যোগ পরে আসবে, অনেক পরে, সময় লাগবে। সেটাই, আর সেটা তোমাদের মানতে হবে। খারাপ নিয়ে রয়েছো, এরকম থাকো, সেটা তো আমরা চাই না। সেই কারণে অবশ্যই আমি বলবো লাইভের পর অবশ্যই মাকে বলবে ম্যামের সাথে কথা বলতে। দেখো টেলিভিশনের পর্দায় স্ক্রলে রেড বক্সে নাম্বার যাচ্ছে, তবুও আমি আর একবার বলে দিচ্ছি, নাম্বারটা জলদি সেভ করো, 8100244113। আবারও বলছি 8100244113 নাম্বারটা এক্ষুনি সেভ করো, ভীষণ কাজে লাগবে। নমস্কার, টেলিভিশনের সাউন্ড মিউট করুন। হ্যাঁ, এবার বলুন কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের ব্যাপারে। মেয়ের নাম বলুন। কিচ্ছু বোঝা যাচ্ছে না, অসম্ভব ডিস্টার্ব, মানে হাওয়ার কিছু। ঐশী কুণ্ডু, ঠিক আছে। এবার ডেট অফ বার্থ বলুন। 3/4/2003। 3/4/2003। সময়? রাত 10:15। রাত 10:15। আর ঐশীর জন্মস্থান? শিউরি, বীরভূম। শিউরি, ঠিক আছে। ক্যারিয়ার নিয়ে মনে হয় প্রশ্ন হবে আপনার, কারণ বড্ডই ছোট্ট। প্রশ্নটা কি? ক্যারিয়ার ঠিক আছে, সিঙ্গেল কোয়েশ্চেন দাদা, সিঙ্গেল কোয়েশ্চেন। 3/4/2003 রাত্রিবেলা 10:15, প্লেস দিয়েছেন শিউরি। ও লগ্ন হয়ে গেছে বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্নের অধিপতি মঙ্গল প্রচন্ড ভাবে নিজের ফ্যামিলির প্রতি কিন্তু কেয়ারিং, ঠিক আছে, মানে আপনাদের প্রতি খুব যত্নবান। এবার আমি যাই, আপনি বাবা কেতু উচ্চস্থ, এর মধ্যে কিন্তু ইনটিউশন পাওয়ার প্রচন্ড আছে দাদা।
এর ইনটিউশন পাওয়ার, যেটা আমরা বলি না সিক্স সেন্স, মানে যেটা ও আজ করবে সেরকম জিনিস ঘটবে। এবার সেইটাকে আমাদের তাহলে কাজে কি করে লাগাতে হবে? ওকে মেডিটেশন করানো। মেডিটেশন যত করবে না, ওর এই যে ইনার যে মাইন্ড, এটা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হবে। এই অ্যাক্টিভনেসটা ওর মধ্যে আনতে হবে, কারণ কারোর ক্ষেত্রে ভগবানের আশীর্বাদ থাকে এই জিনিসগুলোই। এবার এই জিনিসগুলোকে ফোকাস করাটা আপনাদের টার্গেট, কারণ এটাই ধামাচাপা পড়ে যাবে যদি এটা নিয়েও চর্চা না করে। যে কোনো জিনিস, আপনিও ধরুন কোনো একটা ক্লাসে পড়াশোনা করছেন, তাহলে সেই পড়াশোনা যত চর্চা করবেন তত তো সেটা তীক্ষ্ণ হয়, ধারালো হয়। তাহলে ওর ক্ষেত্রে যে প্ল্যানেটটা পজিটিভ, তাকে তীক্ষ্ণ করার জন্য সেটা নিয়ে চর্চা করতে হবে, তবেই কিন্তু সেটা। আমার মতে আপনি না ফোনটা রেখে ফোনে টিভিতে শুনুন, কারণ প্রচন্ড আওয়াজ হচ্ছে, যে কারণে আমারও এখানে কনসেন্ট্রেশনটা খুব ব্রেক করে যাবে। এবার আমি যাচ্ছি ওর ক্ষেত্রে। আপনি বলছেন ওর পড়াশোনা, আমি কিন্তু ওর পড়াশোনা, ও কিন্তু টেকনিক্যাল জায়গায় যাওয়ারই ইঙ্গিত। একটু টেকনিক্যালের দিকে পড়াশোনা করান। বুধ কম্বাস, যে কারণে কিন্তু ওর ম্যাথস এর নাম্বার ধীরে ধীরে কমবে। আই হোপ, কিন্তু বুধের প্রতিকার তো আপনিও মাইথোলজিক্যালি আপনাকে যেতে হবে, আপনি স্টোন ওয়াইজ যেতে পারবেন না, কারণ বুধ এখানে কম্বাস্ট হয়ে গেছে। গণেশজির পূজা করতে বলবেন ওকে রেগুলার, কারণ ডিসিশন মেকিং এ প্রবলেম থাকবে, ইন্টেলিজেন্সিতে প্রবলেম থাকবে, যে কারণে সিদ্ধান্ত গ্রহণে ভুল হবে। কিন্তু ওর উচ্চশিক্ষা প্রচন্ড ভালো, সেটাও আমি বললাম, কারণ উচ্চশিক্ষা ঘরের অধিপতি উচ্চস্থ হয়ে বসে আছে। বুধের প্রতিকার মাস্ট করবেন, মঙ্গলের প্রতিকারও করতে হবে, কারণ মঙ্গলে এখানে দুর্বল হয়ে বসে গেছে। ঠিক আছে, সেই অনুযায়ী যোগাযোগ করবেন। অবশ্যই অনলাইনে কিন্তু আপনারা প্রেডিকশন করাতে পারছেন, এটা কিন্তু একটা আমাদের কাছে বিশাল সুযোগ, বিশাল পাওয়া এই অনলাইনে প্রেডিকশন। আর ফেলে রাখবেন না আপনাদের বিষয়। আমি একটু ফাঁকে বলে দেবো চট করে, যদিও আমার পরবর্তী ফোন রয়েছে, আমি বলে দেবো ম্যামের চেম্বার কোথায় রয়েছে। 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন, সেনকো বিল্ডিং এর পাশের গলি, হাওড়া ময়দান। আরেকটু আমি আপনাদের ক্লু দিয়ে দিচ্ছি, ময়দানেই হচ্ছে অক্ষয় শিক্ষায়তন স্কুলের একদম পাশে সুখসারি চেম্বার। এছাড়াও ম্যামকে পেয়ে যাচ্ছেন বেহালা সানরাইজে। যোগাযোগ করুন, সমস্যা দেখে দেবেন না, তাতে কিন্তু সেটা দীর্ঘায়িত হবে এবং সমাধানের ক্ষেত্রেও সেটা কিন্তু অনেক সময় লাগবে। নমস্কার, নমস্কার, সঙ্গে আছেন না, কোনো কারণে ডিসকানেক্ট, ব্যাড লাক। যাই হোক, যেটা বলছিলে, দাঁড়াও এক সেকেন্ড, তাও ফোন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কার সম্বন্ধে জানবেন? আমি আমার একটু ভাইপোর সম্বন্ধে জানতে। ভাইপোর নাম? ভাইপোর সন্দীপ কর্মকার। সঙ্গীত? সন্দীপ, সন্দীপ কর্মকার। আচ্ছা, ওর ডেট অফ বার্থ বলুন। এটা বার্থ হচ্ছে 14/11/1984। 1984। বেশ। আর জন্মস্থান? কলকাতা। কলকাতা। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে আপনার 3:05। সকাল না বিকেল? বিকেল না ভোর? বিকেল। হ্যাঁ, সেটা বলতে হবে। 3:05 বিকেল। বেশ, ঠিক আছে। বেশ, 14/11/1984। ঠিক আছে, ডিটেলসটা একটুখানি মিলিয়ে নিন, এখানে ফোন এলে খুব মুশকিল হয়। আপনারা না সরাসরি দেওয়া নাম্বারে ফোন করবেন, আমি সবার জন্য এটা বলে দিচ্ছি। 8100244113 কিন্তু আফটার লাইভের পর কিন্তু ফোনটা করবেন কাইন্ডলি। হ্যাঁ, 14/11/1984, দুপুরবেলা 3:05, প্লেস আপনি দিয়েছেন কলকাতা। আচ্ছা, ওর ক্ষেত্রে লগ্ন হয়ে গেছে, ওর কি ক্যারিয়ার নিয়ে কোনো প্রবলেম? কারণ এখানে কিন্তু ক্যারিয়ারের জায়গায় কেতু বসে আছে, যে কারণে কোনো অবস্ট্রাকশনের এখানে কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা, আগে যাই, ওর ক্ষেত্রে লগ্ন হয়ে গেল মীন লগ্ন, তাহলে বৃহস্পতি কিন্তু নিজের ভাবে বসে আছে। ও টিচিং ট্রেনিং এমন কোন দিকে গেছে? টিচিং ট্রেনিং বা ব্যাংকিং বা ফিনান্স? ইঞ্জিনিয়ার। এখানে তো ইঞ্জিনিয়ারের, এইটাই তো হচ্ছে মুশকিল। এই জায়গাগুলোই তো জীবনে স্ট্রাগল দিয়ে দেয়, কারণ এনার যখন মীন লগ্ন হয়ে যাচ্ছে, মীন লগ্নের অধিপতি বৃহস্পতি, সে বসে রইলেও কিন্তু পুরোপুরি কর্মের ঘরে, মানে ইভেন এনার ক্ষেত্রে কর্মের ঘরটা যেটা, সেটাও তো ওর নিজেরই ঘর, বৃহস্পতির নিজেরই ঘর, ধনু। তাহলে সেইখানে গিয়ে বসার অর্থ যে এখানে টিচিং ট্রেনিং, মানে উনি যদি ইঞ্জিনিয়ারিং এও যান, ওনার কিন্তু উচিত যে প্রফেশনটার মধ্যে একটা ট্রেনিং রিলেটেড কাজ রাখা, কারণ ওনাকে ট্রেনিং এর দিকে যেতেই হবে। এবার যখনই উনি ট্রেনিং, কারণ ওনার তো এখানে যে উনি ইঞ্জিনিয়ারিং এর জায়গায় গেছেন, আমরা বলি ইঞ্জিনিয়ারিং এর জায়গা কখন খুব সাকসেস হয়, যখন শনি শুক্র বুধ এদের কানেকশনটা হয়। এবার কি হলো, শনি
উচ্চস্থ হয়ে কম্বাস্ট হয়ে গেল। অস্ত চলে যাওয়া প্ল্যানেটের সাবজেক্ট উনি নিয়ে এগোচ্ছেন, কি করে সাকসেসটা দেবে বলুন তো? এখানে তো সাকসেসের জায়গায় তো প্রবলেমটা দিয়ে দিচ্ছে। এখানে শনির প্রতিকার যেন উনি মাস্ট করেন, সেটা যখন ডিটেলস প্রেডিকশন করাবেন তখনই বলতে পারবো যে মাইথোলজিক্যালি হবে নাকি স্টোন ওয়াইজ হবে। যেহেতু উচ্চস্থ প্রচন্ড ভালো রেজাল্ট দিতে বাধ্য শনিদেব, কিন্তু আজকের দিনে স্ট্রাগল দেবে, কারণ শনি বক্রী। আই হোপ যে আপনারা যারা অ্যাস্ট্রোলজি ফলো করেন তারা এখন সবাই জানেন যে রিসেন্ট শনি বক্রী হয়েছে আর সেটা চলবে 15ই নভেম্বর। এখন হয়তো ওনার কোনো জব ট্রান্সফারের কথাও চলতে পারে, কারণ যেহেতু একদম 12th হাউসে বসে আছে সেই কারণে কিন্তু একটা কানেকশন তৈরি হবে যে উনি এই মুহূর্তে কোনো জব ট্রান্সফার করতে চাইবেন, কারণ অষ্টমের সঙ্গে দ্বাদশের একটা কানেকশন। উনি কি বাইরের দিকে কোথাও আছেন বা আপনার এক্স্যাক্টলি? হ্যাঁ, এখানে কিন্তু একটা কানেকশন হচ্ছে যে এখানে বাইরে ইভেন কোনো বেটার অপরচুনিটিও কিন্তু এই সময় পেতে পারেন, কিন্তু অবস্ট্রাকশন পাবেন। কারণ একটাই যে শনিদেব ওনার ক্ষেত্রে আশীর্বাদ হতে পারতেন, সে কিন্তু কম্বাস্ট মানে অস্ত চলে গেছে, মানে ওনার জীবনে যতটা রেজাল্ট দিতে পারতেন ততটা রেজাল্ট দিতে পারছে না, এটাই যা। আর রবি নিচস্থ হয়ে যাওয়ার জন্য ওনার দাম্পত্য নয়, উনি কিন্তু একটু ধার দেনা কোর্ট কেসে জড়িয়ে পড়তে পারেন বা শত্রুতার শিকার হতে পারেন একটু। ইভেন ওনার হেলথ, লোয়ার অ্যাবডোমেন পোর্শনে প্রবলেম, এই জায়গাগুলোর কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। কারণ রবি নিচস্থ, মাস্ট যেন রবিবার সূর্যদেবকে জলদান করেন, ঠিক আছে? সঙ্গে আছেন? অ্যাকচুয়ালি আমি যেটা বুঝলাম এতক্ষণ শুনে, মানে এই চারটি নিয়ে বিশেষ করে বিশেষ আলোচনার দরকার আছে। হ্যাঁ, এটা থেকে বড় কথা এনারা না খুব খোলাখুলি একদম খোলাখুলি কথা বলতে, এই যে শুনলেন, শোনার পর একটা কোনো অ্যানসার দেওয়ার প্রয়োজন। আপনি যখন ফোনে রয়েছেন আপনি জানাবেন যে জিনিসটা কোথায় প্রবলেম, বা হ্যাঁ কি না ম্যাম এটা ঠিক, ম্যাম এটা ভুল। বুঝতে পারছো, অনেক কিন্তু উনি বলছেন না, অনেক কথা চেপে যাচ্ছে, সেটা ক্যামেরার সামনে বলা যায়ও না, তার জন্য কিন্তু রয়েছে চেম্বার। যাই হোক, ফোনে আসবো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন, কে বলছেন? রামপুরহাট থেকে বলছি। বেশ, কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম? অরিন্দম দাস। অরিন্দম দাস। অরিন্দমের ডেট অফ বার্থ বলুন। 19/12/98। 19/12/1998। সময়? দুপুর 12:30। খুব সুন্দর, এই দুপুর এগুলো বলে দিলে খুব আমাদের সুবিধে হয়। হ্যাঁ, দুপুর 12:30। আর অরিন্দমের জন্মস্থান? রামপুরহাট, বীরভূম। বেশ, ম্যামের অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আচ্ছা, 19/12/1998 বললেন? একদম, হ্যাঁ, 19/12/1998। 19/12/1998 দুপুরবেলা 12:30 রামপুরহাট, বীরভূম। এটা যার ছক, জীবনে প্রচন্ড স্ট্রাগল করতেই হবে দিদি, কিছু মনে করবেন না, কারণ লগ্নের অধিপতি দ্বাদশ ভাবে গিয়ে বসছে। যখনই দ্বাদশ, আমরা 12th হাউস কিন্তু পরিষ্কার বলি যে এটা এমন একটা স্থান যেখানে জীবনকে খুব স্লো করে দেয়, জীবনে কারোর হেল্প পায় না, আর তার সঙ্গে কষ্টটা মারাত্মক লেভেলে বাড়ায়। কারণ খরচার খাতা, আমরা 12th কে বলি এক্সপেন্ডিচার হাউস বা লস্ট হাউস, মানে হারিয়ে যাওয়ার হাউস। তাহলে সেখানে লগ্নের অধিপতি মানে স্বয়ং আপনার ছেলের লগ্ন, মানে ইজ ইকুয়াল টু আপনি, ঠিক আছে? তাহলে সেই লগ্ন ইজ ইকুয়াল টু যদি আপনি হন, তাহলে সেই জাতক সোজা গিয়ে বসছে ওনার খরচার খাতায়। খরচার খাতা মানে লস হাউসে যদি বসেন, তাহলে সে জীবনে প্রাপ্তির জায়গাটা কোথায় তৈরি হলো না? তো হারানোর খাতা তো উনি মানে জন্মেছেন ওই হারানোর খাতাটা খুলে, যে কারণে কর্মের জায়গায় একাধিক চেঞ্জ, হেলথ রিলেটেড প্রবলেম থাকবে, শরীরে কিছু নিউরো অর্থোপেডিক প্রবলেম থাকবে, পায়ের নিচে একাধিকবার চোট পাওয়ার ইঙ্গিত রয়েছে। শনিদেব নিচস্থ, এখানে কিন্তু খুব কনসিয়াস থাকতে হবে, কারণ যে কোনো ভাবে ভুল পথে ইনি কিন্তু চলে যেতে পারেন, সচেতন থাকতে হবে। আমি বললাম মানে যে আপনি ভাববেন যে বাবা ম্যাম বললেন যে আমার ছেলে খারাপ হবে, না, খারাপ নয়, সচেতন থাকা। অ্যাস্ট্রোলজি দেখাচ্ছে এখানে উনি বিপথে যেতে পারেন। তাহলে আমি যদি জানতে পারি অ্যাজ আ মা যে আমার ছেলের এইরকম কিছু মতিভ্রম হতে পারে, আমি তাকে একটা সুষ্ঠু জ্ঞান দেবো, সুন্দর জীবন দেওয়ার জন্য যা যা ভালো জ্ঞান দেওয়া উচিত সেগুলো দেবো। এটা আপনার রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব। এবার সেটা যদি চাকরি বাকরি কি করে হবে দিদি? যার লগ্নের অধিপতি
লগ্নের অধিপতি দ্বাদশে গিয়ে বসছে, প্লাস কর্মের অধিপতি সেও দ্বাদশে, তাহলে ডেফিনেটলি এখানে তো একটা চাকরির জায়গায় ড্যামেজ। আর তার থেকেও বড় কথা, যার মধ্যে ন্যায় নীতি, এথিক্স বা প্রিন্সিপালটা কম থাকবে, সে কিন্তু যে কোনো জায়গায় গিয়ে সমস্যায় পড়বে। কারণ তার এখানে কিন্তু এরকমও হতে পারে যে হসপিটাল খরচ, জেল যাত্রার সঙ্গে কোনো কানেকশন হতে পারে। খুব সচেতন থাকতে বলবেন আপনার সন্তানকে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমি সবাইকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু একেবারে নিশ্চিন্তে অনলাইন প্রেডিকশন করাতে পারেন। ম্যাম কিন্তু হাজারো মানুষের এটা করছেন। চটপট বলে দেবো আর একবার চেম্বার, যদিও আপনারা ইউটিউবে, ফেসবুকে সব সময় তার অনুষ্ঠান দেখতে পারেন এবং সেটা আপনারা ফলো করেনও, সেটা করবেনও, তাও আরেকবার বলে দিচ্ছি কোথায় রয়েছে তার চেম্বার। 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন, হাওড়া ময়দান, সেনকো বিল্ডিং এর পাশের গলি। এছাড়াও আরেকটা ক্লু দিয়ে রাখছি, অক্ষয় শিক্ষায়তন স্কুলের একদম পাশে সুখসারি চেম্বার। এছাড়াও ম্যামকে পেয়ে যাচ্ছেন বেহালা সানরাইজে। আর প্রত্যেক সোমবার কিন্তু আমাদের দেখা হয় ঠিক 6:25 এবং শুক্রবার দিন দুপুর 2টোর লাইভে। একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে তুমি বলেছিলে কাল সর্প নিয়ে আজ আমাদের একটু বলবে। আমি না বলতে যাচ্ছিলাম আজকে তন্ত্র নিয়ে, কারণ এখানে আমার কিছু ভিডিওস দেখানো হচ্ছে যে এখানে বাস্তু পুজোর কাজ, তন্ত্রের কাজ, এই যে কাজগুলো এটা কিন্তু একদম সামনাসামনি বসে করানো হয়। আমার খুব একটা যে প্রথম থেকে ইচ্ছা ছিল যে এই টপিকটা নিয়ে কথা বলবো, যেটা কিন্তু মানুষের মধ্যে কোথাও একটা মতিভ্রম হচ্ছে। আচ্ছা, মানে মানুষ না ভীষণ কনফিউজড, বুঝতেই পারছে না যে সে অ্যাকচুয়ালি কি চায়। একজন আমাকে জাস্ট 3-4 দিন আগে ফোন করলো রাজস্থান থেকে। আচ্ছা, রাজস্থান থেকে আমার ফোন করে তিনি বলছেন যে আমার মা জেলে আছে। মা জেলে? হ্যাঁ। উনি কি ছাড়া পাবেন? আমি বলছি যে একটা মানুষের সাধারণভাবে জেলে থাকলে আমার কি মাথায় আসবে যে হয় চুরি, ডাকাতি, সাময়িক এরকম কিছু হবে। তারপর যখন তাকে জিজ্ঞাসা করলাম যে কি ক্রাইম বলতে পারবেন, তখন বলছে ওনার চরিত্রটা খারাপ, উনি ওনার একজন বয়ফ্রেন্ড আছে। ছেলে বলছে এটা, বলছে যে আমার বাবাকে খুন করেছে, আমার ছোট বোনকে খুন করেছে, তার বয়ফ্রেন্ডকে খুন করেছে। আমি জানতে চাই যে সে কি ছাড়া পাবে। আমি বলছি জাজমেন্ট কি বলছে? বলছে যাবজ্জীবন কারাদণ্ড। আমি বলছি এখানে তুমি কি চাইছো? বলছে কোন তন্ত্রের কাজ করে কি এটা করা যাবে? আমি বলছি কর্মফলকে আমি নিতে পারি না, কর্মটা যা করেছে তার ফল তাকে পেতে হবে। এমনকি এই জিনিস আমি আজকে আমার বাড়িতেও শেয়ার করতে পারিনি, কারণ আমার বাবা মাও তার মেয়ের ব্যাপারে এটুকু ভাববে যে এরম কি ক্লায়েন্ট, মানে এরম কথাবার্তা বা এরম কাজ আমার কাটা দিচ্ছে। মায়ের কাছে, আমার মেয়ের কাছে আসছে এই জিনিস যে 3টে মানুষকে হত্যা করে সে জেলে গেছে এবং তার ছেলে তাকে তন্ত্রমতে ছাড়াতে চাইছে মাকে। এটা খুব ডিফিকাল্ট। আপনারা যদি ভেবে থাকেন যে বশীকরণ, উচাটন, মারণ বা এরকম কোন কর্ম দ্বারা আপনাদের কর্মফলকে আপনারা চেঞ্জ করতে পারবেন, আমি হাত জোর করে তাদের কাছে প্রার্থনা করছি এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। আর কর্ম যে যেমন করছে সেই অনুযায়ী ফল পাওয়ার জায়গাটা রাখুন কাইন্ডলি। কারণ নিজেদের অনেক তান্ত্রিকরা আজকে অনেক এরকম কাজ করে, কিন্তু একবার তাদের হিস্ট্রি বা তাদের জীবনটা একটুখানি খোঁজ নিন, জানেন না যে এইগুলো কি মারাত্মক তাদের জীবনে এফেক্ট ফেলে, তাদের পুরো সংসার শেষ করে দেয়। না আপনাদের জীবনের ভালো হবে, না সেই তান্ত্রিকদের জীবনের ভালো হচ্ছে। শুধুমাত্র কি না আপনাদের কর্মফলটা তারা চেঞ্জ করার চিন্তা করছে বা কোনো ভুল কাজ হয়ে যাচ্ছে এর মাধ্যমে। একটু সচেতন হন বন্ধুরা। আজকে তো আর একদম সময় নেই, সোমবার দিন আবার ঠিক সন্ধ্যে 6:25 জ্যোতিষী সমাধান লাইভে আমরা চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই যোগাযোগ